শুভেচ্ছা দিব। আমরা একটু ফুল দিয়ে বরণ করবো। ফুল দিয়ে বরণ করবেন ওয়াইএসডিআই ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান মিস্টার আরিফিন দিব। আমরা একটু করতালি দিয়ে স্যারকে বরণ করি। আমাদের আজকের কিনুট স্পিকার, আজকের এই সামিটের ডিভিশনাল লিডারশিপ সামিট ওয়াইএসডিআই ট্রাস্ট। আশা করবো স্যারের কিনুট সেশনটা আপনারা মনোযোগ সহকারে শুনবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? স্যার অনেক ভালো আছে। বেশি ভালো নেই না? স্যার অনেক ভালো আছে। সাউন্ড থাকবে, তাই না? একটা এনার্জি থাকতে হবে, বিকজ এনার্জি ইজ এভরিথিং। আমরা এই হোল ইউনিভার্সে যা কিছু দেখি, এভরিথিং ইজ এনার্জি। সো আমরা যা কিছু করি আমাদেরকে একটু এনার্জেটিকলি করতে হবে। আমরা কি ভালো আছি সবাই? সো এনার্জি দিয়ে শুরু করেছি এই জন্য যে আমাদের জীবনে যতটুকু সময় আছে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সময়ের মধ্যে কতটুকু জীবন আছে। কারণ দেখেন, প্রত্যেকটা মানুষের জীবনে 24 ঘন্টা এবং একটা নির্দিষ্ট সময় নিয়ে আমরা জন্মাই। টাইম ইজ দ্য গ্রেটেস্ট ইকুয়ালাইজার। বাট এই সমান সময় নিয়ে জন্মালেও প্রত্যেকের জন্য 24 ঘন্টা সমান হলেও এই 24 ঘন্টাকে সবাই সমান এনার্জি নিয়ে কাজ করতে পারি না। দ্যাটস ওয়াই এই ইকুয়ালাইজারটা শেষ পর্যন্ত আর সবার জন্য ইকুয়াল থাকে না। একই সময়ের মধ্যে একজন পুরো বিশ্ব জয় করে ফেলছে, একজন মহাকাশে চলে যাচ্ছে, ঠিক একই সময়ের মধ্যে আরেকজন মৌলিক চাহিদাটাই পূরণ করতে পারছে না। সো আমাদেরকে অলওয়েজ, আমরা ছোটবেলায় ফিজিক্সে পড়ে আসছি যে এনার্জি ক্যানট বি ক্রিয়েটেড অর ডিস্ট্রয়েড, ইট অনলি ট্রান্সফর্মড। সো ইউ অ্যান্ড মি অলসো, আমরা কোনোদিনও এমন কোনো ইম্প্যাক্টফুল মানুষ দেখেছি যে খুব লো এনার্জিতে চলে, ঘুমিয়ে থাকে? এই যে আমরা যেমন হেলান দিয়ে অর্ধেক মানুষ ঘুমিয়ে পড়েছি। সো ইউ উইল নেভার সি such a person who created the highest impact with low energy. So always আমাদের কি থাকতে হবে? High energy, because high energy produces high income, high energy produces high impact. সো এনার্জি ইজ এভরিথিং। আমরা এই দুই চোখে যা কিছু দেখছি পৃথিবী, সবকিছু আসলে ভাইব্রেট করছে। তো যখন আপনি হাই এনার্জিতে থাকবেন, আমরা সবাই ক্যারিয়ারে বড় হতে চাই, একটা গন্তব্য যেতে চাই, ইনকাম ক্রিয়েট করতে চাই, ভালো আমাদের জন্য ইম্প্যাক্ট ক্রিয়েট করতে চাই। তাহলে প্রথম কন্ডিশন কি? আমাদের মধ্যে হাই এনার্জি লাগবে, বিকজ আমাদের ফিজিক্সের ল বলছে এনার্জি ক্যানট বি ক্রিয়েটেড অর ডেস্ট্রয়েড, এটা শুধু ট্রান্সফর্ম হচ্ছে। So after high positive energy transformed into high positive income, high negative energy transformed into high negative impact. So আমরা যদি আমাদের জীবনে ভালো কিছু করতে চাই, একটা বড় অর্জনের দিকে যেতে চাই, বা আলটিমেটলি লিডার হতে চাই, আপনি খেয়াল করে দেখেন পৃথিবীতে যাদেরকে আপনার লিডার মনে হয় সবাই কিন্তু হাই এনার্জিতে মুভ করে। তাদের কথার মধ্যে, তাদের চলার মধ্যে, তাদের দাঁড়ানোর মধ্যে, তাদের ইভেন বসার মধ্যে এক্সট্রা একটা এনার্জি থাকে, পাওয়ার থাকে, যেটা আসলে তাদের জীবনে হাই ইম্প্যাক্ট ক্রিয়েট করতে হেল্প করে। সো লিডার হওয়ার জন্য আমি বলবো প্রথম কন্ডিশন হচ্ছে আপনাকে অবশ্যই হাই এনার্জিতে থাকতে হবে। বিকজ আমাদের দেশে মেন্টাল হেলথের ডেটা যদি আপনি দেখেন, প্রতি 5 জন মানুষের মধ্যে একজন কোনো না কোনো মেন্টাল হেলথের ডিজিজে আক্রান্ত। আমাদের দেশে 65 লক্ষ উপরে মানুষ যারা মেন্টাল হেলথের মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারে ভুগছে। এই যে একটা কন্ডিশন, এবং প্রতি ঘন্টায় আমাদের এইখানে যে রিলেশনশিপের অবস্থা, শুধুমাত্র ঢাকা শহরে প্রতি 37 মিনিটে একটা ডিভোর্স হচ্ছে। এবং আমরা যদি সুইসাইডের কথা চিন্তা করি, পুলিশ ব্যুরোর রিপোর্ট অনুযায়ী আমাদের প্রতিদিন 30 থেকে 32 জন মানুষ সুইসাইড করে আমাদের পুরো বাংলাদেশে। তো এই যে কঠিন একটা সিচুয়েশনে অ্যাজ এ লিডার, অ্যাজ এ ইউথ লিডার, আমাদের কাজ হচ্ছে নিজেটা হাই এনার্জিতে থাকা এবং এই হাই এনার্জিগুলো ট্রান্সফার করা। বিকজ হতাশাগুলো তৈরি হয় লো এনার্জি থেকে। আমরা যখন ফোকাস করছি, বিজয়ন্ত গরিব ভাই ফোকাসের বিষয়টা বলেছে, আপনি যখন দেখেন পৃথিবীতে সবকিছু সৃষ্টিকর্তা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। এই জোড়া মানে শুধু নারী আর পুরুষ সৃষ্টি করেছেন এমন না, জোড়া মানে রাত আর দিন, জোড়া মানে ভালো আর মন্দ। তার মানে আপনার সাথে
ঘটে যাওয়া যে কোনো ইভেন্টের মধ্যে যেটাকে আপনি খারাপ হিসেবে দেখছেন, যেটাকে আপনি হতাশার কারণ হিসেবে দেখছেন, সেটার মধ্যে দেখবেন যে অনেক বড় একটা পজিটিভিটি লুকিয়ে আছে। আপনি চিন্তা করে দেখেন, নেলসন ম্যান্ডেলার জীবনের সবচেয়ে খারাপ ঘটনা হচ্ছে তাকে 27 বছর 10 ফিট বাই 10 ফিট একটা রুমের মধ্যে বন্দি রাখা হয়েছে। 27 বছর ওই রুমে বন্দি থাকাটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ইম্প্যাক্টের জায়গা। কারণ ওই সময়ে সে হাই এনার্জিতে পজিটিভলি ছিল এবং তার সাথে শুধু একজন মানুষের কন্টাক্ট হতো যে তাকে প্রতিবেলায় খাবারটা দিত। তো সে 10 ফিট বাই 10 ফিট রুমে বন্দি ছিল, বাট তার চিন্তাটা বন্দি ছিল না। ওইখান থেকে সে একটা আন্দোলন গড়ে তুলে ইচ ওয়ান টিচ ওয়ান। যেহেতু তার সাথে একজনের কন্টাক্ট হচ্ছে, সে তার মেসেজটা ওই একটা মানুষের কাছে পৌঁছে দিয়েছে এবং তাকে বলে দিয়েছে যে তুমি জাস্ট আরেকটা মানুষের কাছে জিনিসটাকে পাস করে দিবা। এইভাবে তার মুভমেন্টটা পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে। সো হাই এনার্জিতে থাকার জন্য ইট ডাজন্ট ম্যাটার আপনি কোন সিচুয়েশন আছেন, আপনি কোন ইউনিভার্সিটিতে পড়ছেন, আপনার বাসা কি গ্রামে না শহরে, আপনি দরিদ্র না গরিব ধনী ফ্যামিলি থেকে এসেছেন, ম্যাটার করছে আপনি কিভাবে করে চিন্তা করছেন। তো ঠিক ওরকম কঠিন পজিশনগুলো থেকেই যারা হাই এনার্জিতে ছিল তারাই কিন্তু হাই ইম্প্যাক্ট তৈরি করেছে। লিডার মানে হচ্ছে যারা হাই ইম্প্যাক্টফুল কাজ করে পৃথিবীতে। দেন যে জিনিসটা বললো, লিডার কারা হয়? লিডার হয় যারা বিগার পারপাসফুল, যাদের চিন্তা শুধুমাত্র ব্যক্তি কেন্দ্রিক না যে আমি একটা কিছু আমার জীবনে করব। তাদের চিন্তা হচ্ছে আমরা পৃথিবীতে এসেছি অ্যাজ এ হিউম্যান বিইং, আমরা সৃষ্টির সেরা জীব। সেই হিসেবে সৃষ্টিকর্তা যেমন একটা পারপাস আমাদেরকে তৈরি করেছেন, আমাদের এই পারপাসটা ফুলফিল করাটাই হচ্ছে আমাদের জন্য, আমাদের জীবনের পারপাস ফুলফিলের মাধ্যমে পুরো পৃথিবীর মানুষের পারপাসকে ফুলফিল করা। দেখেন অনেকে, আমি যেহেতু হ্যাপিনেস কোচিং নিয়ে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক সার্টিফাইড হ্যাপিনেস কোচ, আমাকে সবাই এসে প্রথম প্রশ্ন করে যে ভাই বুঝছি হ্যাপিনেস নিয়ে আপনি অনেক পড়াশোনা করেছেন, তো এক কথায় হ্যাপিনেসের একটা সংজ্ঞা দেন। তখন আমি সিম্পল একটা কথা বলি, হ্যাপিনেস ইজ অ্যাকসেপ্টিং আনহ্যাপিনেস। আমাদের প্রত্যেকটা মানুষের জীবন, যে সফল মানুষগুলো এখানে এসে সারাদিন আপনাদের সামনে বক্তব্য দিবে, বিলিভ মি অর নট, এই প্রত্যেকটা মানুষের জীবন অনেক পেইনফুল। There is only 4 options in our life. 4টা অপশন। অপশন নাম্বার 1 পেইন, অপশন নাম্বার 2 পেইন, and অপশন নাম্বার 3 পেইন, অপশন নাম্বার 4 পেইন। Every now and then as a human আপনাকে প্রতিনিয়ত পেইনের মধ্যে দিয়ে যেতে হয়। তো আপনি যদি আপনার জীবনকে হ্যাপিয়ার করতে চান, একটা মাত্র উপায় আমি আমার রিসার্চ থেকে পেয়েছি, অ্যাকসেপ্ট দ্য পেইন। সো হ্যাপিনেস ইজ অ্যাকসেপ্টিং আনহ্যাপিনেস। যে মানুষ যার জীবনের সবচেয়ে বেশি পেইন অ্যাকসেপ্ট করতে পারে, সেই পৃথিবীর সেরা লিডার হয়ে ওঠে। আপনি খেয়াল করে দেখেন, তারা সমস্ত ঝড় ঝাপটা বিপত্তি, যত রকমের প্রবলেম এন্ড পেইন সব সে রিসিভ করে, এবং যে যত বেশি পেইন রিসিভ করতে পারে সে তত বড় লিডার। সিম্পল, লাইফ ইজ ভেরি ট্রুলি সিম্পল। আমরা এটাকে অনেক বেশি কমপ্লেক্সিটিতে নিয়ে আসি। দেখেন আপনি সকালবেলা উঠেই প্রথম পেইন আপনাকে দাঁত ব্রাশ করতে হবে। সিম্পল, আপনি একদিন ব্রাশ, এই পেইনটা একদিন না নেন, আগামী 1 সপ্তাহ আপনি দাঁত ব্রাশ না করেন, নিব না। আপনি 3 দিন না ঘুমান, আপনি এই যে সকালবেলা সবাই ব্রেকফাস্ট করে আসছে না, অনেকেই করে আসতে পারি, এই যে দুপুরটা হবে, ধরেন এক বেলা খেতে পারবে দুপুরেও, বা সকালে যারা ভরপুর খেয়ে ভরপেট খেয়ে আসছি, দুপুরে আবার ক্ষুধা লেগে যাবে না, পেইন। তারপরে আপনাকে এভরি নাও এন্ড দেন একটা পর একটা প্রবলেম আসতেছে, আপনাকে সলভ করে যেতে হচ্ছে। এখন ম্যাটার হচ্ছে আপনি কখন ইমপ্যাক্ট ক্রিয়েট করতে পারবেন এবং পৃথিবীতে বড় কিছু হতে পারবেন, যখন আপনি বড় প্রবলেমকে সলিউশন করবেন, যখন আপনি বড় প্রবলেমকে ডিল করবেন। এই যে দাঁত ব্যথা হইতেছে বা দাঁত নোংরা হইতেছে, এই পেইনটা সবাই সলভ করতেছে। এই পেইন সলভ করে আপনি বড় কিছু হতে পারবেন, আপনাকে বিগার পেইন সলভ করতে হবে। এবং আমি আমার জীবনে 13 বছর একটা ট্র্যাজিক লাইফ কাটিয়েছি। আমি 12 ধরনের ব্যবসায় 6 কোটি টাকা লস করেছি, যেখানে আমার নিজের টাকার পাশাপাশি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের প্রচুর পরিমাণে টাকা ছিল, যেগুলোর কারণে একটা সময় আমার নামে প্রায় 8টার উপরে মামলা হয়। আমি টানা 3 বছরের মতো পলাতকের মতো জীবন কাটিয়েছি, যেখানে পুলিশ খুঁজতেছে আর আমি চেষ্টা করতেছি যে এই বিজনেসের মাধ্যমে এই টাকাগুলো কিভাবে রিকভার করবো। এবং সেখান থেকে একটা জিনিসে আমি শুধুমাত্র আলোর সন্ধান পেয়েছি, সেটা হচ্ছে স্কিল। বন্ধুগরি ভাই বলছিল যে এরকম সামিটগুলোতে জয়েন করা, আপনাদের মতো এরকম বাংলাদেশের যত প্রান্তে যেখানে যত সামিট হতো, সবগুলোর এই পেছনের সারিতে বিভিন্ন এই যে আপনাদের মতো এক একটা সারিতে বসে বসে শুধু খুঁজতাম যে কোন জায়গা থেকে আমি আমার জন্য সলিউশনটা খুঁজে নিতে পারি, কোন জায়গা দিয়ে আমি এই বিপত্তি থেকে বেরোতে পারি। তো পৃথিবীতে আপনি যদি স্কিলফুল হন, কেউ আপনাকে ঠেকায় রাখতে পারবে না। কারণ দেখেন
এই স্কিলটা আপনাকে অলওয়েজ সার্ভ করবে আপনার জীবনে, যার কারণে আমি ওয়ার্ল্ডের টপ মোস্ট মার্কেটিং, সেলস, সাইকোলজি, লিডারশিপ এমন কোন ইনস্টিটিউট আপনি বলতে পারবেন না যে এখানে আমি এনরোলমেন্ট করিনি। এবং একটা সময় আমার আর্নিং এর 60-70% টাকা আমি শুধুমাত্র কোর্সের পেছনে বিনিয়োগ করেছি। এবং আমার মনে হয় যে বাংলাদেশে মানে আমার পরে সেকেন্ড মানুষটা খুঁজতে গেলেও দেখবেন যে আমি যে পরিমাণে লার্নিং এ ব্যয় করেছি, আমি একটা কোর্স পারচেজ করেছি $1 মিলিয়ন, একটা কোর্সের ভ্যালু, সেটা অনলাইন কোর্স, জুমে ক্লাস, ডিজিটাল কোর্স। এখন আপনি হয়তো এটাতে অবাক হচ্ছেন যে এত কোটি কোটি টাকা আমি কোর্সের পেছনে খরচ করেছি, আমার প্রতি মাসে প্রায় $32,000 স্কিল আমি শুধুমাত্র আমার স্কিলের পেছনে খরচ করি। আমি আমার আর্নিং এর 50% টাকা এবং আমার টোটাল কি বলে টাইম যেটা আমি আমার প্রফেশনাল লাইফে দিই তার 50% সময় আমি লার্নিং এ ব্যয় করি। স্কিল, কারণ পৃথিবী এত বেশি ফাস্টার মুভ করছে, বলা হচ্ছে এই শতাব্দী হচ্ছে এরকম একটা শতাব্দী, পৃথিবীর অন্যান্য শতাব্দীগুলোতে 1 বছর সমান 1 বছর অগ্রগতি হয়েছে, অর্থাৎ একটা শতাব্দীতে পৃথিবী 100 বছর এগিয়ে গেছে। আর আমরা এখন যে শতাব্দীতে বাস করছি, এই শতাব্দীতে বলা হচ্ছে প্রতি বছর 200 বছর সমান পরিমাণ ডেভেলপমেন্ট হচ্ছে। কান্ট ইমাজিন, আপনি একটা জিনিস চিন্তা করে এটা শিখতে শিখতে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি বলছে আমরা আমাদের বিবিএ স্টুডেন্টদেরকে ফার্স্ট সেমিস্টারে যা শিখাই সেকেন্ড সেমিস্টারে উঠতে উঠতে এটা ব্যাকডেটেড হয়ে যায়। ওয়ারেজ বাংলাদেশে এখন আমরা শিখি এক মালিকানা কারবার বলতে কি বোঝো, বৈশিষ্ট্যগুলো বুঝিয়ে লেখো। 1971 সালে, 72 সালে, 73 সালে যে সকল বিবিএ এমবিএ কারিকুলামে পড়াশোনা হয়তো আজকে পর্যন্ত আমরা সেই জিনিস পড়ে যাচ্ছি, আমরা ভাবতেছি আমরা বিশ্বের সাথে পাল্লাতে চলবো। তো এই সিচুয়েশনে ইউনিভার্সিটিগুলো কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণ ইকুইপ করতে পারছে না, যথেষ্ট পরিমাণ স্কিল আপনাকে দিতে পারছে না, দ্যাটস ওয়াই আপনি হতাশ। তো আপনাকে অল্টারনেটিভ এডুকেশন ছাড়া বাঁচার কোনো উপায় নেই, বিকজ আপনাকে আপডেটেড নলেজ, প্রতিনিয়ত পৃথিবী যেভাবে চেঞ্জ হচ্ছে, পৃথিবীর অনেকগুলো বিলিনিয়ার কমিউনিটিতে আমি শুধুমাত্র মাসে 15-20 লাখ টাকা খরচ করি আপডেটেড ইনফরমেশন গুলো নেওয়ার জন্য। ওই কমিউনিটিতে থাকতে গেলে আপনাকে এই পরিমাণ পেমেন্ট দিয়ে আসলে আপডেট লার্নিং নিতে হবে। এখন দেখেন এই লার্নিং পেছনে খরচ করে আমি তো আমার ব্যবসায় ঘুরে দাঁড়িয়েছি, আমার অনেকগুলো বিজনেস চলছে, 20+ বিজনেস বাংলাদেশ এবং দেশের বাইরে চলছে। এবং আমরা রিসেন্ট একটা বড় প্রজেক্ট নিয়ে কাজ করতেছি, যেটা হচ্ছে ওয়ার্ল্ডের ফার্স্ট হ্যাপিনেস এবং ওয়েলবিং সায়েন্সের উপরে একটা রিসোর্ট করে তুলতেছি, যেটা বাংলাদেশের দ্য বিগেস্ট, মানে বাংলাদেশের আমাদের এখন পর্যন্ত সবচেয়ে বড় রিসোর্ট যেটা আছে সেটার সাইজ হচ্ছে 550 বিঘা, আর আমরা এটা শুরুই করতেছি 1100 বিঘা থেকে। এবং এটা ওয়ার্ল্ডের ফার্স্ট, যেটা আমরা পুরো রিসোর্টটাকে আমরা তৈরি করতেছি এই হ্যাপিনেস এবং ওয়েলবিং সায়েন্সের উপরে। অর্থাৎ রিসোর্টে যাব, আমরা ঘুমাবো, খাবো, চলে আসবো, এরকম না। ইটস এ হলিস্টিক জার্নি। ওইখানে ঢুকলে আপনি আপনাকে খুঁজে পাবেন, আপনি সোলফুলি লিভ করবেন এবং আপনি একটা ভিন্ন জগতের আসলে স্বাদ পাবেন। এবং এটাতে আমরা সুন্দর একটা ট্যাগলাইন দিয়েছি যে চেক আউট ফ্রম দ্য ওয়ার্ল্ড, চেক ইন টু ইউর সোল। তো দেখেন এই যে এত ট্রেন্ড লাইফকে আমি কিভাবে ম্যাজিক লাইফে রূপান্তর করলাম, বিকজ অফ মাই স্কিল। আমি যখন স্কিলে মনোযোগ দিয়েছি এবং এই স্কিল আমাকে শুধু আমার জীবনে ঘুরে দাঁড়াতে হেল্প করেনি, আমি বহু মানুষের, আমাকে বলা হয় বাংলাদেশের হাইয়েস্ট পেইড বিজনেস কোচ। এবং আমার রেগুলার ফ্রি কোচিং প্রোগ্রাম আছে, যেগুলোর মাধ্যমে আমরা ছোট ছোট এন্টারপ্রেনিয়রদেরকে হেল্প করি যাতে ফ্রি প্রোগ্রামগুলো থেকে তারা ভ্যালু পায়। এবং ফ্রি প্রোগ্রাম থেকে আমার কোর প্রোডাক্টের অফারিংটা শুরু হয়। আপনারা জানেন যে আমাদের ব্রেভ নামে একটা কোর্স আছে, যেটার লাস্ট ব্যাচে আমরা এনরোলমেন্ট নিয়েছি অলমোস্ট 250+ অডিয়েন্স, এবং এই 250 অডিয়েন্সের একজন আমাকে 3.5 লক্ষ টাকা করে পেমেন্ট করেছে, যে টাকা দিয়ে আপনি বাংলাদেশে অনায়াসে অনার্স মাস্টার্স করে ফেলতে পারবেন। দেন এটা হচ্ছে আমার লো ভ্যালু প্রোডাক্ট। দেন এই কোর্সটা যারা শেষ করে তারা পরবর্তীতে আমার সাথে যে কোর্সে জয়েন করে, এক একটা পার্টিসিপেন্টকে 30 লক্ষ টাকা পেমেন্ট করা লাগে ফর অনলি 6 মান্থ কোচিং প্রোগ্রাম। দেন যারা এই 30 লক্ষ টাকার প্রোগ্রামটা শেষ করে, আমরা রিসেন্টলি লঞ্চ করেছি একটা প্রোগ্রাম যেটা নাম দিয়েছি QLP, কোয়ান্টাম লিপ প্রোগ্রামিং, যেটার মাধ্যমে আমরা একটা বিজনেসকে 20 to 100x পর্যন্ত গ্রোথ করাই। সেই প্রোগ্রামের ভ্যালু হচ্ছে 1.5 কোটি টাকা। এটাও অনলি 6 মান্থের প্রোগ্রাম, যেখানে আমার সাথে তারা জাস্ট 24টা সেশন পাবে। 24টা সেশনের জন্য বাংলাদেশের মার্কেটে আমি 1.5 কোটি টাকা চার্জ করি। এবং সেই প্রোগ্রামে জয়েন করার জন্য আপনাকে ইন্টারভিউ দিতে হয়, আপনাকে অ্যাসেসমেন্ট দিতে হয়, এগুলোকে দিয়ে আপনি যদি পাস করেন তারপরে জয়েন, আপনি 1.5 কোটি টাকা নিয়ে আসলে আপনাকে জয়েন করানো হয়। That's how I build my empire. তার মানে আপনি যদি স্কিলড হন
আপনার কত কিছু করার সুযোগ আছে, যেটা আমি করে দেখিয়েছি যে এরকম একটা ট্র্যাজিক লাইফ থেকে আমি নিজেকে স্কিল। সো আপনি যে জায়গাটাতে এখন আছেন, আমি জানি প্রচন্ড হতাশা আপনার ওই সিটটা থাকা অবস্থায়। আমার মধ্যে মনে হতো চারদিকে শুধু পেই, কারণ আপনারা এখন বড় হয়ে যাচ্ছেন, বাবা মা এখন বলবে চাকরি করো, বিজনেস করো অথবা আর্ন করো। এতদিন আপনাকে তৈরি করেছে, এখন আপনার থেকে আউটপুট চাচ্ছে। এই মোমেন্টে আমরা একটা হতাশায় পড়ে যাই। তো এই হতাশা থেকে বাঁচার একমাত্র উপায় আপনাকে স্কিলফুল হতে হবে। যে কোনো একটা স্কিল আপনি মাস্টার হয়ে ওঠেন, পুরো পৃথিবী আপনার পেছনে দৌড়াবে। তো আমি নিজেকে এই জায়গাটাতে যখন তৈরি করেছি, এবং মাস্টার হওয়ার জন্য এই যে লিডারশিপ একটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট স্কিল। বিকজ আমরা জানি যে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে আসছে, আমাদের ডিজিটাল প্রযুক্তি আমাদের সমস্ত চাকরি বাকরি খেয়ে দিচ্ছে, এরকম একটা ভয়। বাট আপনাদেরকে একটা গ্যারান্টি দিয়ে একটা কনফার্মেশন দিই, লিডারশিপ হচ্ছে লাস্ট হিউম্যান স্কিলস। সমস্ত কিছু, সমস্ত প্রযুক্তি দখল করতে পারলেও এই একটা মাত্র স্কিল সারা জীবন মানুষের দখলে থাকবে, দ্যাট ইজ লিডারশিপ। কারণ যত আপনি যন্ত্রপাতি বানান, যত প্রযুক্তি বানান, যাই কিছু করেন, লিড দিতে সর্বশেষ এই জিনিসটা লাগবে, যেটা হচ্ছে মানুষ, হিউম্যান। লিডারশিপ ইজ দ্য আলটিমেট হিউম্যান স্কিল, যেটা দিয়ে আপনি পুরো বিশ্বকে লিড দিতে পারবেন। এবং দেখেন, লিডার মেক্স দ্য আলটিমেট ডিফারেন্স। একজন লিডার পুরো বিশ্বকে চেঞ্জ করে দেয়। আমি ছোট্ট একটা গল্প দিয়ে এক্সাম্পল দিই যে লিডার আসলে মেক্স দ্য পেস। একটা লিডার পুরো জিনিসটাকে চেঞ্জ করে দেয়। আমি বাংলাদেশের ট্রেনিং এর পুরো ইকোসিস্টেমটাকে চেঞ্জ করে দিয়েছি। এখানে 500 টাকা, 50 টাকা, 20 টাকা এই সকল প্রোগ্রাম, একটা প্রোগ্রামের চার্জ আমি 20 টাকা করলে, 50 টাকা, 500 টাকা করলে আমি সেইখান থেকে কি পরিমাণ ভ্যালু দিব? আর আমি তো স্কিলগুলো কোত্থেকে দিব? তো আমি যেটা করেছি, আপনাকে ফ্রি প্রোগ্রামগুলো দিয়ে আপনাকে তৈরি করছি, আপনি তৈরি করে এখান থেকে আর্ন করছেন। সিম্পল, আমার কোর্স ফিটাকে বলি আমি মাইনিং চার্জ। অর্থাৎ বাংলাদেশে দেখবেন আপনাদের খনিজ, আমাদের প্রচুর পরিমাণে খনিজ পদার্থ আছে, যেগুলো আমরা উত্তোলন করতে পারি না। বাইরের প্রতিষ্ঠানগুলোর সাথে আমরা কন্ট্যাক্ট করি, এবং কন্ট্যাক্ট করার পরে কি হয় যে এগ্রিমেন্ট, আপনি গ্যাস উত্তোলন করে দিবেন, যে পরিমাণ গ্যাস উত্তোলন হবে 95% আপনারা নিয়ে যাবেন, 5% আমাদের। আমরা কিন্তু এইভাবে কন্ট্যাক্ট করি, বিকজ অতটুকু 5% দিয়েও আমাদের অনেক কার্যক্রম সমাধান করা যায়, কারণ আমরা তো একেবারে উঠাতে পারছিলাম না। বাট আমি এই কাজটা করছি ফ্লিপ দ্য স্ক্রিপ্ট, অর্থাৎ আপনাকে আমি মাইনিং করে দিব, আপনার বিজনেসকে আমি গ্রোথ করে দিব, জাস্ট আপনি আমার জন্য 5%। তো যে বিজনেস, আমি কয়েকটা কেস স্টাডি যদি বলি, ধুকতে ছিল, ধরেন তারা 2 বছর ধরে একটার পর একটা প্রোডাক্ট লঞ্চ করতেছে, লস করতেছে, ব্যাংক লোন হয়ে গেছে, এরকম চরম বাজে সিচুয়েশন। 2টা ছেলে আসলো আমার গত ডিসেম্বরে, এবং ওরা বলছে যে ভাইয়া আমরা তো প্রায় 70 লক্ষ টাকা লসে আছি, ব্যাংক লোন আছে, অনেক থেকে ইনভেস্ট নিয়েছি, আমার প্রোডাক্ট স্টক আছে অনেকগুলো, সেল হইতেছে না। জাস্ট এই গত ডিসেম্বর টু এই যে এখন মে মাস, এই 6 মাসে ওই 2 ছেলেকে দিয়ে আমি 50 কোটি টাকা সেল করেছি। ধাক্কা লাগছে যে 1.5 কোটি টাকার কোচিং, এটা বাংলাদেশে কিভাবে সম্ভব? এখন বলেন, ওরা যদি আমি বলি যে 10 কোটি টাকা আমাকে দাও, কোনো সমস্যা আছে? আমি 1.5 কোটি টাকা চার্জ করতেছি, আমার হাই ভ্যালু প্রোগ্রাম আসতেছে। এখান থেকে আমার প্ল্যান হচ্ছে ওর বিজনেসকে 5000 কোটি টাকার প্রোগ্রাম বানানো, এটাকে ইন্টারন্যাশনালি নিয়ে যাওয়া। সো দ্যাটস দ্য পাওয়ার অফ স্কিল। আপনি যখন শিখবেন, তখন আপনাকে নিশ খুঁজতে হবে না, তখন আপনাকে প্রোডাক্ট করতে হবে না। এই যে আমি জাস্ট এখন একটা প্রোগ্রাম থেকে আসলাম, আমরা 2 দিন ব্যাপী প্রোগ্রাম করতেছি। আপনারা শুনলে আপনাদের মাথায় ধাক্কা লাগবে যে এই 2 দিনের প্রোগ্রামে আমি চার্জ করতেছি 1.5 লক্ষ টাকা, এবং এখানে আমার পার্টিসিপেন্ট 92 জন। জাস্ট গতকাল সকালে শুরু করেছি, কালকে রাত পর্যন্ত একটা সেশন হয়েছে, যে আপনাদের এখান থেকে গিয়ে আজকে রাতে শেষ করবো। জাস্ট 2 ডেজ সেশন, 92 জন পার্টিসিপেন্ট, পার পার্টিসিপেন্ট পেমেন্ট করেছে 1.5 লক্ষ টাকা। এবং এই পেমেন্টটা আসার জন্য আমার এই প্রোগ্রামের আমার আসল সংখ্যা ছিল মাত্র 50 জন। আমরা চাপ সামলাইতে না পেরে এটা শেষ পর্যন্ত 92-তে ঠেকছি। বুঝতে পারছেন? টাকা ইনকাম করা ইজ এ ম্যাটার অফ ফান, ম্যাটার অফ ডিসিশন। আপনি স্কিল হন, টাকার পেছনে আপনি অন্তত দৌড়াবেন না, টাকা আপনার পেছনে দৌড়াবে। আর আপনি যদি স্কিল না হইতে পারেন, এবং সারা জীবন আপনি কষ্ট করে যাবেন। তো আপনাকে আমি কথা বলছি যে দ্যাটস দ্য টাইম ফর ইউ। আপনি ডিসাইড করবেন আপনি জীবনে কোথায় যেতে চান। এবং দেখেন, আমরা প্রত্যেকে ডিভাইস ইউজ করি, আমরা স্মার্টফোন ইউজ করি, আমরা যথেষ্ট স্মার্ট ছিলাম। দেখেন, আমরা প্রতিনিয়ত আমাদের ফোনগুলো আপডেট করছি, নতুন নতুন অ্যাপ ডাউনলোড করছি, কিন্তু আপনি যতক্ষণ আপনার ব্রেইনে কোটি টাকার অ্যাপটা ডাউনলোড করবেন, কোটি টাকার কোনো অপরচুনিটি আপনি দেখতে পাবেন না। সিম্পল জিনিস, আপনার মোবাইলে যদি সবাই শুনতে পাচ্ছেন,
হ্যালো, বিঘ্ন হচ্ছে না আমার কথা বলতে। এখন শোনা যায়? ওকে, থ্যাংক ইউ। তার মানে খেয়াল করে দেখেন, আপনার মোবাইল ফোনে যদি ফুড পান্ডার অ্যাপটা না থাকে, আপনি ফুড ডেলিভারি নিতে পারবেন? ফুড পান্ডা থেকে আপনার মোবাইলে উবারের অ্যাপসটা না থাকলে আপনি কিন্তু এখান থেকে উবারের গাড়িকে কল করতে পারবেন না। সেম অ্যাজ আপনি আপনার জীবনে কোথায় যেতে চান, আপনি জীবনে কি পরিমাণ ইমপ্যাক্ট ক্রিয়েট করতে চান, আমি সিম্পল একটা গোল নিয়ে আগাচ্ছি। আমরা একটা নতুন অ্যাপ ডেভেলপ করছি যেটা ওয়ার্ল্ডের মার্কেটের জন্য। এটা একটা $1 বিলিয়ন প্ল্যান, যেটাতে আমরা 2035 সালের মধ্যে আমাদের টার্গেট হচ্ছে সারা পৃথিবীতে 100 কোটি ইউজার তৈরি করা। সো এই প্ল্যানটা কি করছে, আমার লাইফের সবকিছুকে ডিফারেন্ট ওয়েতে অর্গানাইজ করে দিয়েছে। তো আপনার একটা প্ল্যান, একটা সফটওয়্যার আপডেট লাগবে ব্রেনে। আপনি যে হতাশার যে সফটওয়্যারটা নিয়ে ঘুরতেছেন, এই সফটওয়্যার আপনাকে প্রতিনিয়ত হতাশাই দিচ্ছে। এই জায়গায় জাস্ট একটা আপগ্রেড নিয়ে আসেন যে না, আমি আমার লাইফে কোটিটাকে নিব। বাচ্চা ছেলেপেলেগুলো, আপনি একটু যদি ইউটিউব ইনস্টাগ্রাম সার্চ করেন, বাচ্চা ছেলেপেলেগুলো 12 বছর 16 বছর 13 বছর এরা বিলিয়ন ডলার আয় করছে। আমরা কি করছি? আমরা সারাক্ষণ শুধু ব্যস্ত আপডেট নিয়ে। বাংলাদেশে অ্যাভারেজ আমাদের যাদের বয়স 18 বছর উপরে, আমরা প্রতিদিন অন অ্যাভারেজ ব্লাইন্ডলেসলি আনপ্রোডাক্টিভলি 3 ঘন্টা প্লাস সময় সোশ্যাল মিডিয়াতে কাটাই উইদাউট এনি রিজন। আমরা কি করি, জাস্ট একটা নোটিফিকেশন আসছে, আমরা 2 মিনিটের জন্য ঢুকি, 2 ঘন্টা পরে বের হই। কিন্তু আপনাকে যদি জিজ্ঞেস করে 2 ঘন্টা কি করলেন, আপনি বলতে পারবেন না। ইউ বিকাম প্যারালাইজড। আপনার ব্রেইন আর কোনো কিছু চোখে দেখে না। কারণ আপনি একটু আগে দেখলেন যে হিরো আলম একজনকে নিয়ে নাচানাচি করতেছে, আপনি হাসলেন, হেসে নামতে দেখলেন যে কাছের এক আত্মীয় মারা গেছে। ইন্নালিল্লাহ পড়তে আরেকজন জন্ম নিয়েছে, হ্যাপি বার্থডে দিলেন, বন্ধুরা ঘুরতে গেছে, ওয়াও গ্রেট। এরপরে দেখলেন এক জায়গায় আগুন লাগছে, এক জায়গায় ধর্ষণ হয়েছে, এক জায়গায় রাজনৈতিক ঝামেলা চলতেছে। দেখেন তো, মাল্টি বিটস অফ ইনফরমেশন। আপনি নিজের পেটের মধ্যে যদি এরকম ডিফারেন্ট টাইপের খাবার এট এ টাইম দেন, দেখেন তো পেটে গন্ডগোল দেখা যায় না? সেই ম্যাচ আপনি 2 ঘন্টার মধ্যে ব্রেনে 2000 রকমের ইনফরমেশন দিচ্ছেন, ইউ ব্রেন বিকাম টোটালি প্যারালাইজড। এবং আমরা তখন লায়ন সিনড্রোমে ভুগি। আমাদের মধ্যে প্রচন্ড ক্ষমতা থাকার পর আমাদের ব্রেনটা চুষে নিয়ে যাচ্ছে আমাদের এই সোশ্যাল মিডিয়া আনপ্রোডাক্টিভ টাইমগুলো। তো আমি ফেসবুকে বলি একটা ফেক বুক, যেখানে মানুষ তার গ্লোরিয়াস পার্টগুলো প্রেজেন্ট করে। তার লাইফে এত গ্লোরিয়াস না আসলে, যেটা দেখে আমি ফিল করি। কারণ আমরা আরেকজনের ফ্রন্ট স্টেজ লাইফ ইকুয়ালস আমার ব্যাক স্টেজ লাইফ চিন্তা করি। আপনি যে ফ্রন্ট স্টেজের কোচ কাঞ্চনের লাইফটা দেখতেছেন, এই ফ্রন্ট স্টেজের লাইফটা দেখতে অনেক সুন্দর, কিন্তু এটা ব্যাক স্টেজের যে পেইনটা নিতে হয়, এই পেইনটা আপনাকে নিতে দিলে আপনি নেবেন না। আপনি দেখেন প্রতিদিন আমি এখন স্টিল অলমোস্ট একটা করে বই পড়ি প্রত্যেক দিন। আপনি এই পেইনটা নেবেন না। তার মানে দেখেন, আপনি আপনার জীবনে যা কিছু অর্জন করতে যাচ্ছেন, সবকিছু আসলে একটা পেইনের এগেইনস্টে অপেক্ষা করছে। সিম্পল, আমি একদম সহজ করে বুঝাই। আপনি যদি চান যে আমি আসলে চিনি খাওয়া ছাড়তে পারবো না, আমার মিষ্টি জাতীয় খাবার খুব ভালো লাগে, ওকে, আমি বেশি খাইতে পছন্দ করি, আমাদের দেশে এটাকে বলা হয় যে ভোজন রসিক, আমি এটাকে বলি ভোজন সন্ত্রাসী। এখন এই ভোজন রসিক বলে আপনি প্রচুর খাবার খাচ্ছেন, মানলাম। এই প্লেজারটা যদি নিতে চান, তাহলে আপনাকে ভুঁড়ির পেইনটা নিতে হবে। আর আপনি যদি ওই পেইনটা নেন, তাহলে আপনাকে ভুঁড়ির পেইনটা নিতে হবে না। একইভাবে আপনি যদি ফেসবুকের প্লেজারটা নিতে চান, তাহলে আপনার লাইফের পেইনটাকে আপনাকে ক্যারি করতে হবে। আপনি যদি একটা সুন্দর জীবন করতে চান, তাহলে এই যে সকালবেলা ওঠার পেইনটা আপনাকে নিতে হবে। বই পড়তে আপনার ভালো লাগবে না, আজকে আড্ডা দিতে ভালো লাগবে। এখন ডিসিশন ইজ ইয়োর্স, আপনি কোন পেইনটা নেবেন। এবং আমি সিলেক্ট করে আমার লাইফকে আমি যেখানে নিতে চাই, ওইখানে নেওয়ার জন্য যে পেইনগুলো জরুরি, সেটা আমি ভালো না লাগার পরেও করছি। সাকসেসফুল এন্ড ফেলিওর পিপলের একটা সিম্পল ডিফারেন্স হচ্ছে, সাকসেস ভাই বিশ্বাস করে বই পড়তে আমারও ভালো লাগে না, এক্সারসাইজ করতে সকালে উঠে আমারও ভালো লাগে না, পেইন হয়। আমারও ইচ্ছা হয় যে প্রচুর পরিমাণে হাবিজাবি খাই, ভাজা পোড়া খাই, ভালো লাগে। কিন্তু এই পেইনটা, এই ভালো লাগাটা নিয়ে আমি জানি আমি আনহেলথি ফুড খাওয়ার কারণে আমার এনার্জি ড্রেইন হবে। আমি ফিজিক্যালি ফিট না থাকতে পারলে আমি আমার কোনো কাজ করতে পারবো না। দ্যাটস ওয়াই সাকসেসফুল এন্ড ফেলিওর পিপলের মধ্যে পার্থক্য এটা। কাজটা ভালো কাজটা করে সাকসেসফুল লোকেরও খারাপ লাগে, ফেলিওর লোকেরও খারাপ লাগে। সাকসেসফুল লোক, সাকসেসফুল সেই মানুষটা
ভালো না লাগার পরে কাজটা করে। আর সেইও ভালো লাগে না বিধায় কাজটা করে। আপনার বই পড়তে ভালো লাগে না, কিন্তু এই বই ভালো লাগে না কাজটা আপনাকে একটা ভালো লাগার জীবন দিবে। আপনার প্রোডাক্টিভ আপনার ভালো লাগে না, আজ এটা ঘোরাঘুরি ভালো লাগে, কিন্তু ওই ভালো না লাগা কাজটা আপনি করেন, এক্সারসাইজ ভালো লাগে না, ওই ভালো না লাগার কাজটা করেন, দেখবেন আপনি একটা ফিটনেস পাবেন। সিম্পল ম্যাথ, লাইফের জটিল কোনো কিছু নাই। সো আপনি দেখেন কি পরিমাণ পেইন আপনি আপনার লাইফে নিতে পারছেন, এবং আপনি দেখেন খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ। এই ম্যাথটা আমি যদি নিয়ে নিতে পারছি আমার লাইফ পুরো চেঞ্জ হয়ে গেছে। খেয়াল করে দেখেন, আপনি যখন আপনাকে পেইন দিবেন, বিলিভ মি অর নট, পুরো পৃথিবী আপনাকে প্লেজার দিবে। সবাই দেখো পেছনে যে আসি ফুল দিয়ে বরণ এটা ওইটা নিচে গিয়ে দাঁড়ায় আছে, কারণ আমি আমাকে প্রচন্ড পেইন দিয়েছি। আর আপনি যখন আপনাকে প্লেজার দিবেন, সারা দুনিয়া আপনাকে পেইন দিবে। আপনার মা বলবে তোর নিয়ে এই আশা ছিল, বাবা বলবে, টিচার বলবে, সবাই আপনাকে নিয়ে একটা স্বপ্ন ছিল, সবাই তখন আপনাকে পেইন দিবে, কাটা দিবে। তাহলে কোনটা বেটার বলেন তো? সারা দুনিয়ার পেইন দিবেন না নিজেরটা দিবেন? তো আপনি নিজেকে যত পেইন দিবেন, সারা দুনিয়া আপনাকে সেই পরিমাণ প্লেজার দিবে। ডিসিশন ইজ ইয়োর্স, আপনি করতে দিবেন। এভরি নাও এন্ড দেন আপনার সামনে দুইটা চয়েস, পেইন অর প্লেজার। তো আপনি যখন পেইনটাকে অ্যাকসেপ্ট করবেন, আপনার পুরো লাইফ প্লেজার হয়। মনে রাখবেন, আপনার সুখটা সবার, আপনার দুঃখটা শুধু আপনার। আপনি প্রবলেমে থাকেন, ক্রাইসিসে থাকবেন, এই যে যাদের সাথে ঘুরতেছেন বন্ধু বান্ধব, কেউ আপনার আপন না। আপনি ক্যারিয়ারে ভালো কিছু না করেন, তারা আপনাকে সিম্পলি ইগনোর করে চলে যাবে। আর যখন আপনি হ্যাপি হবেন, সে বলবে যে আমি তো তোমার পাশের গ্রামের অমুক আত্মীয়, অমুক ভাবে আপনি জোড়াতালি মিলে এসে আপনার একটা কাছের কিছু হইতে যাবে। ট্রুলি স্পিকিং, আমি আমার 13 বছরে দেখেছি বহু কাছের মানুষ, জিগারটা টুকরা, এদেরকে খুঁজে পাওয়া যায়নি। যখন আমি সফল হয়েছি, এরা সবাই এখন কানেক্ট করার চেষ্টা করে, এসে একটা সেলফি তোলা, আমার বন্ধু, আমরা একসাথে পড়েছি স্কুল কলেজ। তো দিন শেষে আপনার স্কিল আপনার সাথে থাকবে। দিন শেষে আপনি যে পেইনটাকে অ্যাকসেপ্ট করছেন, এটার বিনিময়ে যে প্লেজারটা, যে সাকসেসটা পাবেন, এটা আপনার কাছে থাকবে। তো আই হোপ আমার কথাগুলো একটু কঠিন লাগতে পারে, বাট এটাই বাস্তবতা। আপনি বাস্তবতাকে যত সুন্দর করে নিজের লাইফে অ্যাকসেপ্ট করতে পারবেন, আপনার লাইফটা তত সুন্দর হবে। তো আমি খুব বেশি সময় নেব না, সবাইকে বলবো অল আর ইউথ হিয়ার, আপনারা এখন আপনাদের লাইফটা খুব, আপনাদের এই বয়সে আমি এই লার্নিংগুলো পেলে আমার মনে হয় আমার লাইফটা আরো সুন্দর হবে। এই ডিরেকশনগুলো খুঁজতে খুঁজতে একটা লম্বা সময় আসলে চলে যায়। এতদিকে খোঁজা কিছু না, আপনি সিম্পল একটা স্কিল বাছাই করেন এবং প্রত্যেকদিন নিজেকে একটা ট্র্যাকের মধ্যে নিয়ে আসেন। আপনার 24 ঘন্টাকে হাই এনার্জিতে কাটান, এবং হাই এনার্জির জন্য যেটা করা লাগবে, আপনাকে পর্যাপ্ত পানি খেতে হবে। সিম্পল সহজ কাজ, কিন্তু আমরা করি না। অর্থাৎ আপনার ওয়েটটা কত, এটাকে 30 দিয়ে ভাগ করবেন। আপনার যদি 60 কেজি ওয়েট হয়, 30 দিয়ে ভাগ করলে এটা হয় 2 লিটার, প্রতিদিন 2 লিটার পানি খাবেন মাস্ট। তাহলে আপনার এনার্জি, অর্থাৎ ব্রেন অলরেডি মানে অলওয়েজ হাইড্রেটেড থাকবে। নাম্বার 2, যেটা আমাদেরকে, আমরা প্রচুর পরিমাণে স্লিপ ডিপ্রাইভড হয়ে যাচ্ছে। আমেরিকার স্লিপ ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের প্রতিদিন 7 থেকে 9 ঘন্টা ঘুমানো দরকার। অ্যাটলিস্ট আপনাকে একটানা 7 ঘন্টা ঘুমাতে হবে, আদারওয়াইজ আপনার ব্রেন প্রতিদিন ড্যামেজ হচ্ছে, আপনি টের পাচ্ছেন না। এবং একটা নির্দিষ্ট টাইমে ঘুমাতে যাবে, এবং একটা নির্দিষ্ট টাইমে ঘুমিয়ে বলবেন। এন্ড নাম্বার 3, হেলদি ফুড খাবার, নিউট্রিশাস ফুড, নট অনলি টেস্টি ফুড। যেটা আমরা টেস্টের নামে খাচ্ছি, সবকিছুর মধ্যে প্রচুর পরিমাণে সুগার, প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট খাচ্ছি, যার কারণে আমরা এনার্জি, ফিজিক্যাল এনার্জি যদি আপনার ব্রেন, আপনার শরীর থেকে মানে কমতে থাকে, আপনার যে কোনো কাজ করার, বড় স্বপ্ন দেখার, ইম্প্যাক্টফুল কাজ করার কোনো এনার্জি বা কোনো ড্রাইভ আপনার মধ্যে থাকবে। তো এটা আপনাকে ফিজিক্যালি ফিট লাগবে, দেন আপনাকে মেন্টালি ফিট হতে হবে, মেন্টালি এনার্জেটিক হতে হবে। সেটা আপনাকে হেল্প করবে। দেখেন, প্রতি বেলায় খাবার আমাকে খেতে হয়, এক বেলা খাবার না খেলে আমরা ক্ষুধার্ত হই এবং আমরা দুর্বল হয়ে যাই। সেম অ্যাজ আপনার পেটের জন্য যেমন আপনি সিলেক্ট করে করে খাবার খান, আজকে থেকে আপনার ব্রেনের জন্য সিলেক্ট করে করে ইনফরমেশন দিবেন, কারণ ইনফরমেশন হচ্ছে ব্রেনের খাবার। আপনি যখন ব্রেনকে বইয়ের ইনফরমেশন না দিবেন, ও তখন ফেসবুকের ইনফরমেশন দেব এলোপাথারি, কারণ ও ক্ষুধার্ত, খেতেই থাকবে এবং এগুলো আপনাকে ডিস্ট্রাক্টেড করবে। তো আপনাকে অ্যালাইন থাকতে হবে আপনার গোলের দিকে। ওই যে অন্তু করিম ভাই দারুণ করে বলেছে, এটা কিন্তু একটা কথা আমাদেরকে খুব মোটিভেশনাল স্পিচে বলা হয় যে উইনার্স নেভার কুইট, কুইটার্স নেভার কুইট। অ্যাবসলিউটলি রং, উইনার্স অলওয়েজ কুইট। আপনাকে প্রতিনিয়ত নিজেকে বদলাইতে হবে, আপনার আগের আমিকে প্রতিনিয়ত হারাইতে হবে আপনাকে। তো অলওয়েজ আপনাকে কুইট করতে হবে, আপনার সমস্ত ব্যাড হ্যাবিটগুলো কুইট করতে হবে, কারণ এগুলো আজকে পিছনে আপনাকে ধরে আছে। তো দ্যাটস ওয়াই দেখেন অন্তু করিম ভাই কি করেছে, গুড ইজ দ্য এনিমি অফ গ্রেট। তো উনি যেটা দেখেছে যে আমি ওই পপুলারিটির পেছনে ছুটলে আমার গন্তব্যে আমি পৌঁছাতে পারবো না, দ্যাটস ওয়াই উনি ওনার ওই সেলফটাকে কিল করেছে, ওই অর্জনটাকে কিল করেছে, ওইটাকে বাদ দিয়েছে যে না, এটার দিকে আমি ফোকাস করলে আমি আমার ড্রিম গোল যেটা, সেটাতে আমি পৌঁছাতে পারবো না। সো প্রতিনিয়ত আমাদেরকে এরকম কুইট করতে হবে, বাদ দেওয়া শিখতে হবে। আমি যেখানে যেতে চাই, এটার সাথে অ্যালাইন বই প্রস্তুত করবেন, এটার সাথে অ্যালাইন না এরকম বইও পড়া যাবে না, এটার সাথে অ্যালাইন না এরকম বন্ধুদের সাথে আড্ডাটাও বন্ধ করেন।
দুইটা তিনটা বছর জাস্ট একটু লেগে থাকেন, লাইফটা এত সুন্দর, সৃষ্টিকর্তা সৃষ্টির সেরা জীব হিসেবে পাঠিয়েছে। লাইফ ইজ সো ভেরি বিউটিফুল। কিন্তু আমরা এটাকে কমপ্লেক্সিটিতে নিয়ে আসছি, লাইফ আমাদের জন্য অনেক জটিল হয়ে গেছে। কারণ আমি যে গত ক্লাস ছিল আমাদের সার্টিফাইড হ্যাপিনেস ইন্টেলিজেন্সের একটা আমি ক্লাস দিয়েছি, সেখানে আমি একটা কনসেপ্ট শেয়ার করছিলাম যে টেফলন অ্যান্ড ভেলক্রো এফেক্ট। আপনারা জানেন টেফলন হচ্ছে আমরা যে ফ্রাই প্যান গুলো ইউজ করি, এই ফ্রাই প্যানের উপরে একটা লেয়ার দেওয়া থাকে যেটাকে টেফলন বলা হয়। এই টেফলনের কারণে যেটা হয়, ফ্রাই প্যানে কোনো কিছু যদি ভাজা হয় তাহলে এটা আটকে ধরে রাখে না, ও স্লিপ কেটে চলে যায়। আর ভেলক্রো মানে হচ্ছে আমরা যারা বিভিন্ন ব্যাগ ইউজ করি বা আমরা কেটস পরি, অথবা আমাদের যখন ওই যে প্রেসার মাপার মেশিন, ওইখানে নাইলনের একটা সুতার মতো থাকে না, যেটা খুব শক্ত করে ধরে রাখে, বা আমরা কেটস গুলো পরলে টান দিয়ে খুলতে হয়। তো এই ইফেক্টটা আমাদের জীবনের জন্য বোঝাটা খুব ইম্পর্টেন্ট। আমাদের টেফলন হচ্ছে আমাদের প্লেজার গুলা, হ্যাপিনেস গুলো আমাদের লাইফে, আর ভেলক্রো হয়ে গেছে আমাদের জীবনের পেইন গুলা। ভেলক্রো মানে কি সবকিছুকে চাপড়ে ধরে, আঁকড়ে ধরে। সো আমরা জাস্ট ফ্লিপ দ্য স্ক্রিপ্ট। আপনার জীবনে আপনি যদি প্লেজার গুলোকে ভেলক্রোর মতো ধরতে পারেন আর পেইন গুলোকে যদি স্ট্রিপ করাই দিতে পারেন, তাহলে আপনার লাইফ চেঞ্জ। এন্ড দিস ইজ দ্য আলটিমেট ওয়ে অফ হ্যাপিনেস। দেখেন আমাদের জীবনে আপনি চিন্তা করে দেখেন তো, আপনার লাইফে এই যে ধরেন আমরা 8 ঘন্টা ঘুমালাম, বাকি 16 ঘন্টা সময়ের মধ্যে কতটুকু পেইন আছে? খুবই কম। কিন্তু আমরা so focused on what's missing. When you focus on what's missing, you will miss what's there. আমরা লেগে এত পরিমাণে ফোকাস করে রাখতেছি, আমার কি নাই এটাতে এত পরিমাণে ফোকাস, এই পেইনটাকে এত শক্তভাবে বছরের পর বছর ধরে রাখছি। দ্যাটস ওয়াই আমার জীবনের যে ব্লেসিং, যে প্লেজার, সৃষ্টিকর্তা হাজারো ব্লেসিং আপনাকে ডুবিয়ে রাখছে, আমাকে ডুবিয়ে রাখছে, আমরা একটাও দেখতে পাচ্ছি না, আমরা অন্ধ। Because we are so focused on what's missing, we are so focused on what's lacking in my life. That's why we miss the blessings in our life. সৃষ্টিকর্তা আমাদের ব্লেসিংস এ ডুবিয়ে রাখছে। সো বি ব্লেসড, বি হ্যাপি। সবাই অনেক হ্যাপি থাকেন, এই হ্যাপিনেসটা সারা পৃথিবীতে সবার মধ্যে ছড়িয়ে দেন। হ্যাপি থাকার সহজ উপায় অন্য মানুষের মাঝে হ্যাপিনেস ছড়িয়ে দাও। এবং যে মিশন নিয়ে আমি কাজ করেছি, আমি পুরো পৃথিবীর 100 মানুষকে হ্যাপি শুধু হ্যাপি করতে চাই না, হ্যাপি আর করতে চাই। তো সেই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। তারই অংশ হিসেবে ইউকেরিয়ার সাথে আমার লম্বা সময় পথ চলা লিডারশিপ সামিট, এবং আমরা একটা বড় সামিটও করতেছি, আপনারা জানেন যে এই বছরই, যেটাতে আই হোপ আপনারা সবাই অ্যাটেন্ড করবেন। সবাই অনেক হ্যাপি থাকেন, সুস্থ থাকেন। আজকে বই এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।